10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স, একই পয়েন্ট রয়েছে আরও দুই দলের। তবে এখনও প্লে অফ নিশ্চিত হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজির। তবে সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অন্যদিকে 9 পয়েন্ট নিয়ে সুতোয় ঝুলছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য। সব মিলিয়ে প্লে অফে ওঠার লড়াইয়ে কোন দলের সামনে কী সমীকরণ রয়েছে তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। আইপিএলে গ্রুপ পর্বের লড়াই একেবারেই শেষের পথে, আর তাতে জমে উঠেছে প্লে অফে যাওয়ার লড়াই, যেখানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। প্লে অফের রাস্তাটা একদমই সোজা ফ্র্যাঞ্চাইজিটির জন্য। শেষ 4 ম্যাচের দুটিতে জিতলেই নকআউট স্টেজে উঠবে মুকেশ আম্বানির দল। 14 পয়েন্ট নিয়ে তালিকার যথাক্রমে 2 ও 3 নম্বরে অবস্থান করছে শুভমান গিলের গুজরাট টাইটান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের সামনে প্লে অফের রাস্তাটা একদমই পরিষ্কার। হাতে থাকা বাকি ম্যাচগুলো থেকে দুটি জিততে পারলেই প্লে অফ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে 10 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে নকআউট স্টেজের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। যদিও সমীকরণটা সহজ নয় পাঞ্জাবের জন্য। হাতে থাকা শেষ 4 ম্যাচের অন্তত 3টিতে জিততে হবে তাদের। 2টি ম্যাচ জিতলেও যেতে পারবে, তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। 12 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিতের মিশনে দিল্লি ক্যাপিটালস। শুরুটা দুর্দান্ত হলেও শেষ দিকে খেই হারিয়ে ফেলেছে অক্ষর প্যাটেলের দল। প্রথম 5 ম্যাচে 4 জয় পাওয়া দলটি পরের 5 ম্যাচে জিততে পেরেছে কেবল 2টি। তবে এখানেই সব আশা শেষ হয়ে যায়নি ফ্র্যাঞ্চাইজিটির জন্য। শেষ 4 ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনতে পারলে মিলবে প্লে অফের টিকিট। অন্যদিকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন দলটা এবারও গড়েছিল শক্তিশালী এক দল, যদিও পারফরমেন্সে নিজেদের ছাড়িয়ে যেতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। আর তাতে প্লে অফের রাস্তাটা পাহাড় সম কঠিন শাহরুখ খানের জন্য। তবে এখানেই সব আশা শেষ হয়ে যায়নি। এর জন্য মেলাতে হবে কঠিন সব সমীকরণ। 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তালিকার 7 নম্বরে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাকি থাকা 4 ম্যাচের মধ্যে সবগুলোতেই জিততে হবে তাদের। সেক্ষেত্রে 17 পয়েন্ট নিয়ে প্লে অফে উঠবে দলটি। তবে টানা 2 আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। 10 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। শেষ 4 ম্যাচ জিতলেও দলটির পয়েন্ট হবে সর্বোচ্চ 12, যেটা ছাড়াতে পারবে না টেবিলের 4-এ থাকা পাঞ্জাব কিংসকে। ধোনির দলের মতোই বিদায় ঘন্টা বেজেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসেরও। শেষ 3 ম্যাচের সবগুলোতে জিতলেও বিদায় ঘন্টা বাজবে ফ্র্যাঞ্চাইজিটির। 6 পয়েন্ট নিয়ে তালিকার 9 নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের পরের পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামান্য, যেটা করতে হলে মেলাতে হবে অসম্ভব সমীকরণ। শেষ 4 ম্যাচে সবগুলো জেতার পাশাপাশি প্রার্থনা করতে হবে বাকি ম্যাচগুলোর ফলাফল যেন দলটির অনুকূলে আসে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন 4 দল উঠতে পারবে প্লে অফে।